মাধবপুর গ্রামটি নদীর পাড়ে এক শান্ত নিস্তব্ধ গ্রাম। সবুজ ধানক্ষেতে ভোরের শিশিরে ঝিলিক দেয় রোদ। আর সেই গ্রামের সবচেয়ে ধনী মানুষ ছিলেন রঘুনাথ সাহা, তার একমাত্র ছেলে বাপন। ছোটবেলা থেকেই বাপন টাকার গরিমা আর অহংকারে বড় হয়েছে। স্কুলে যেত দামি কাপড়ে, আর অন্য ছেলেদের দিকে তাকাতো অবজ্ঞা ভরে। বাপন রে, মনে রাখিস, টাকায় মানুষ বড় হয় না, মানুষ বড় হয় ভালো ব্যবহারে। ও মা, এখনকার দুনিয়ায় ভালো ব্যবহার কে কেউ বাঁচে? টাকাই আসল শক্তি। বাপনের এই অহংকারে মায়ের মন কেঁপে উঠল। তবু সে চুপ করে আশীর্বাদ করল, একদিন বুঝে যাস আসল সুখ কোথায়। দিন কেটে গেল। বাপন এখন যুবক, বাবার ব্যবসা সামলায়, গ্রামের বাজারে তার দোকান। লোকেরা তার ভয় পায়, কেউ ধার চাইলেই তুচ্ছ করে দেয়। এই গরিবগুলো কখনো বদলাবে না, সবাই চায় শুধু টাকা। একদিন সকালে বাজারে সে দেখে একজন বৃদ্ধ ভিক্ষুক রাস্তার ধারে বসে আছে। রোদে তার শরীর কাঁপছে, চোখে ক্লান্তি। এই বুড়ো, সারাদিন ভিক্ষা করেই খাস, কাজ করতে পারিস না নাকি? সবসময় কাজের শক্তি থাকে না বাবা, কখনো ভাগ্যও মানুষকে থামিয়ে দেয়। বাপন হেসে ফেলে হাতে থাকা মুদ্রা ছুঁড়ে দিয়ে বলে, এই নে, টাকাটা রাখ, হয়তো তোর কপালে সুখ আসবে। বৃদ্ধ টাকাটা তুলল না, শুধু মৃদু হেসে বলল, টাকার নয় বাবা, মনের দানটাই আসল দান। বাপন বিরক্ত হয়ে চলে গেল, কিন্তু বৃদ্ধের সেই দৃষ্টি যেন তার বুকের মধ্যে রয়ে গেল। সেই দিন সন্ধ্যায় বাপন বাড়ি ফিরছিল। রাস্তা ফাঁকা, আকাশে কুয়াশা, পাখির ডাক থেমে গেছে। হঠাৎ সে দেখে সামনের রাস্তার পাশে দাঁড়িয়ে আছে সেই বৃদ্ধ। এই, তুমি এখানেও? তোমার তো বাজারেই থাকা উচিত। জীবন শুধু বাজারে নয় বাবা, পথে ঘাটেও শিক্ষা লুকিয়ে থাকে। এই নাও, এক কলা। হা হা, কলা? এটা দিয়ে কি করব? এটা কোনো সাধারণ ফল নয়, এই কলা জাদুর কলা। ভালো কাজ করলে আশীর্বাদ দেবে, খারাপ করলে অভিশাপ দেবে। তুমি এসব বাজে তথে বলো কেন বুড়ো? জাদু আবার কলায় হয় নাকি? বাপন বৃদ্ধের কথা শুনে ঠোঁট উল্টে হাসল, আর তার হাত থেকে কলাটা কেড়ে নিল। অহংকারের ফল মানুষকে পাথর করে দেয় বাপন, সাবধান থেকো। বাপন কিছু না বলে চলে গেল। রাতে ঘরে এসে কলাটা টেবিলের ওপর ছুঁড়ে রেখে শুয়ে পড়ল। রাতে বাপন ঘুমোতে পারছিল না। ঘড়ির টিকটিক শব্দে হঠাৎ তার চোখ পড়ে টেবিলের দিকে। সেই কলাটা হালকা সোনালি আলোয় ঝলমল করছে। এই কলাটা আলো দিচ্ছে। সে উঠে গিয়ে কলাটা ছুঁয়ে দিল। মুহূর্তেই ঘর ভরে গেল সোনার মুদ্রায়। অবিশ্বাস্য, সত্যি এটা জাদুর কলা। লোভী তার চোখ চকচক করে উঠল। পরের দিন থেকেই সে বাজারে লোক ঠকিয়ে বেশি দামে পণ্য বিক্রি করতে লাগল। যখনই টাকা জমাত, কলার আলো আরও উজ্জ্বল হয়ে উঠত। দিনে দিনে সে আরও ধনী হল, কিন্তু আরও নির্মম। বৃদ্ধের সতর্কবাণী যেন বাতাসে মিলিয়ে গেল। একদিন বাপন তার বাগানে নতুন ভাণ্ডার খুলছিল। অসংখ্য সোনার কয়েন, গহনা আর দামি কাপড় সাজানো। হঠাৎ এক রাখাল ছেলে লালু গরু চড়াতে চড়াতে সোনার একটি কয়েন খুঁজে পেল। এইটা তো বাবু বাপনের কয়েন মনে হচ্ছে, ফিরিয়ে দিই। সে সরল মনে বাপনের বাড়িতে গেল। বাবু, তোমার বাগানে এটা পেয়েছি, হয়তো পড়ে গেছিল। তুই রাখতে পারতিস বোকা, সোনা পেলেও ফেরত দিস। চুরি করলে মন শান্তি পায় না বাবু। বাপন হেসে চলে গেল। মনে মনে ভাবল, এই গরিব ছেলেটা কত বোকা। রাতে বাপন ঘুমোতে গেল, কিন্তু ঘরটা অন্ধকারে ডুবে গেল। সেই কলাটা কোথাও নেই। রাত গভীর। বাপন হঠাৎ চমকে উঠল। টেবিল খালি, মেঝেতে ছাই পড়ে আছে। চারদিকে সোনার মুদ্রাগুলো কালো ধুলোয় পরিণত হয়েছে। না, আমার সোনা, আমার সব শেষ। বাইরে ঝড় বয়ে যাচ্ছে। আকাশের বজ্র যেন কারো ক্রোধের প্রতিধ্বনি। বাপন কাঁদতে কাঁদতে বৃদ্ধের কথা মনে পড়ল। তোমার লোভ তোমার নিজের ধন কেড়ে নিয়েছে বাপন। তোমার জাদু এখন এমন এক হৃদয়ে থাকবে যেখানে স্বার্থ নয়,
আছে সৎ মন। সেই সময় দূরে গ্রামের এক কোণে লালুর ছোট্ট কুঁড়ে ঘর হঠাৎ আলোয় ভরে গেল। একটি মৃদু আলো তার হাতের কাছে এসে থামল। হ্যাঁ, জাদুর কলা এখন লালুর হাতে। এই কলাটা কেমন করে এখানে এলো? সে ভয়ে পেয়ে মাকে ডাকল। মা, মা। বাবা, হয়তো ঈশ্বর তোমার সততার পুরস্কার দিয়েছেন, কিন্তু মনে রেখো, অন্যের ক্ষতি করলে জাদুও নিঃশেষ হয়ে যায়। লালু কলাটা পাথরের উপর রাখল, মনে মনে প্রার্থনা করল, হে ঈশ্বর, যদি এটা সত্যিই জাদু হয় তবে আমাদের একটু খাবার দাও। পরের সকালে লালুর ঘর থেকে বেরিয়ে আসছে ভাতের গন্ধ। টেবিলে খাবার আর ঘর ভর্তি আলো। লালু বিস্ময়ে তাকিয়ে রইল। মা, দেখো, ঈশ্বর আমাদের ঘরে আশীর্বাদ দিয়েছেন। বাবা, এটা তোমার ভালো মন আর সততার ফল। লালু খাবার ভাগ করে গ্রামের গরিবদের মধ্যে দিল। সেই দিন থেকে গ্রামের লোকেরা তাকে শ্রদ্ধা করতে লাগল। সবাই বলতো, লালুর ঘর থেকে আশীর্বাদ আসে। বাপন অন্যদিকে দেউলিয়া হয়ে গেল। বন্ধুরা তাকে ছেড়ে গেল, লোকজন তিরস্কার করতে লাগল। আমি তো শুধু টাকা চেয়েছিলাম, এমন শাস্তি কেন পেলাম? এক রাতে সে শুনতে পেল দূর থেকে একটি সুর, লালুর বাঁশি বাজছে। সেই সুরে শান্তি, মায়া আর ভালোবাসা মিশেছিল। বাপনের মনে হলো, এই ছেলেটার মধ্যেই হয়তো আমার হারানো জাদু লুকিয়ে আছে। পরদিন সকাল বাপন লালুর ঘরের সামনে এসে দাঁড়ালো। ক্লান্ত চোখে সে কাঁদছে। লালু ভাই, আমি ভুল করেছি। তুমি ঠিক বলেছিলে, টাকায় সুখ কেনা যায় না। আমাকে ক্ষমা করো। মানুষ ভুল করে, কিন্তু যদি সত্যি অনুতাপ করে তাহলে ঈশ্বর তাকে পথ দেখান। লালু কলাটা বাপনের হাতে দিল। এই নাও তোমার কলা, কিন্তু এবার এটাকে লোভে নয়, ভালোবাসায় ব্যবহার করো। বাপন কাঁদতে কাঁদতে কলাটা নিল। অবাক হয়ে দেখল কলাটা আবার আলো ছড়াচ্ছে, কিন্তু এবার সেই আলো ছুঁয়ে গেল দুজনের বুক। এই আলো কত শান্ত লাগছে। হ্যাঁ, এ আলো টাকার নয়, মানবতার আলো। ঠিক তখনই কোথা থেকে ভেসে এলো এক কণ্ঠস্বর, পরিচিত, গভীর, শান্ত। বাপন, তুমি শিক্ষা পেয়েছ। তোমার হৃদয়ে এখন মানবতার আলো জ্বলেছে। লালু, তুমি সেই আলোকে প্রজ্বলিত রেখেছ। বাপন ও লালু দুজনেই তাকিয়ে দেখে, কুয়াশার ভেতর থেকে ধীরে ধীরে এগিয়ে আসছেন সেই বৃদ্ধ। এই কলা এখন তোমাদের দুজনের, কারণ জাদু কোনো বস্তু নয়, এটা মানুষের মনের ভেতরে থাকা দয়া ও সততার শক্তি। বলেন আর কুয়াশায় মিলিয়ে যান। বাপন আর লালু নীরবে প্রণাম করল। পরের কিছুদিনই মাধবপুরে এক নতুন অধ্যায় শুরু হলো। বাপন তার জমি বিক্রি করে একটি স্কুল বানালো, লালু তার সঙ্গী হয়ে গেল। এই স্কুলটা তাদের জন্য যাদের স্বপ্ন আছে কিন্তু সুযোগ নেই। এটাই তো আসল জাদু বাবু, যখন মানুষ অন্যকে সুখ দেয়। গ্রামের শিশুরা গান গায়, হাসে, শেখে। বাপন এখন আর ধনী নয়, কিন্তু সবাই তাকে সম্মান করে। লালু হয়ে উঠেছে গ্রামের প্রেরণা। সময় কেটে গেল। গ্রামের আকাশে আজও সন্ধ্যায় সেই বাঁশির সুর বাজে। মানুষ বলে, যেখানে ভালোবাসা থাকে সেখানেই জাদু জন্ম নেয়। অহংকার মানুষকে ধ্বংস করে, দয়া মানুষকে জাদু দেয়। জাদুর কলা কোনো ফল নয়, এটা মানুষের অন্তরের প্রতীক, যেখানে লোভ মরে যায় আর ভালোবাসা বেঁচে থাকে। ভালো কাজই আসল জাদু।